যদি গাজা থেকে ইরান পর্যন্ত ইসরায়েলের যুদ্ধগুলোর শিল্প মেরুদণ্ড হিসাবে কোনো একটি দেশের নাম উল্লেখ করতে হয়, তবে সেটি কোন দেশ হবে? উত্তরটি আপনাকে অবাক করতে পারে। সেটি হচ্ছে ভারত। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে 2023 সালের অক্টোবর থেকে ভারত ইসরায়েলে অন্তত 2596টি অস্ত্রের চালান পাঠিয়েছে, যা দেশটিকে ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারীতে পরিণত করেছে। এবং এটি কেবল সরকারি চ্যানেলের মাধ্যমে নীরবে পরিচালিত কোনো বাণিজ্য নয়। উত্তরপ্রদেশের কানপুরে আদানি এবং ইসরায়েল ওয়েপন ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে তৈরি পিআরএল সিস্টেম অস্ত্র উৎপাদন করে। হায়দ্রাবাদে আদানির আরেকটি অংশীদারিত্ব, যা এবার এলবিটস সিস্টেমসের সাথে যুক্ত হয়ে ড্রোন তৈরি করে। আর সেই ড্রোনগুলোর সাথে সম্পৃক্ত যন্ত্রাংশ খান ইউনুসের ধ্বংসস্তূপে পাওয়া গেছে বলে খবর পাওয়া গেছে। তবে সময়কাল আরও বড় কিছুর ইঙ্গিত দেয়। 25শে ফেব্রুয়ারি মোদি তেল আবিব সফর করেন এবং ইসরায়েলের সাথে একটি বিশেষ কৌশলগত অংশীদারিত্ব চূড়ান্ত করেন। ঠিক 2 দিন পর যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানে হামলা চালায়। এটি কি কেবল কাকতালীয়, নাকি ভারত নিজেকে আরও বৃহত্তর আঞ্চলিক যুদ্ধ কাঠামোর ভেতরে প্রতিষ্ঠিত করছিল? কারণ এই সম্পর্কটি 3টি কৌশলগত হিসাব নিকাশের উপরে ভিত্তি করে গড়ে উঠেছে। প্রথমত, অভিন্ন হুমকির ধারণা। ভারত এবং ইসরায়েল উভয়ই পাকিস্তান, তুরস্ক, মিশর এবং কাতারের মধ্যকার উদীয়মান জোটকে তাদের আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষার জন্য একটি চ্যালেঞ্জ হিসেবে দেখে। এই অনুমোদিত মুসলিম কোয়াড ইসরায়েল ভারতের প্রতিরক্ষা ও গোয়েন্দা সহযোগিতাকে আরও গভীরে ঠেলে দিচ্ছে। তবে এখানে একটি বৈপরীত্য রয়েছে। ভারত কেবল ইসরায়েলকে অস্ত্র সরবরাহই করছে না, বরং তারা নিজেরাও ইসরায়েলের অস্ত্রের উপরে ব্যাপকভাবে নির্ভরশীল। ইসরায়েল ভারতের অস্ত্র আমদানির প্রায় 15% সরবরাহ করে, যার মধ্যে রয়েছে হেরন, হারব ড্রোন, স্পাইক মিসাইল, বারাক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং উন্নত নজরদারি প্রযুক্তি। আর এই সামরিক সরঞ্জামগুলো আসলে কোথায় যায়? জম্মু এবং কাশ্মীরে, চীনের বিরুদ্ধে এবং পাকিস্তানের মুখোমুখি পাঞ্জাব সীমান্তের দিকে। তবে তৃতীয় স্তরটি সবচেয়ে বিপজ্জনক, আফগানিস্তান। ভারত এবং ইসরায়েল উভয়ই কাবুলের উপর প্রভাব বিস্তার করার প্রয়োজন আছে। আর তা কেবল আফগানিস্তানের জন্যই নয়, বরং এটি সব দিক দিয়ে চাপ সৃষ্টি করতে পারে তার জন্য, যেমন পাকিস্তানের পশ্চিম সীমান্তে, ইরানের পূর্ব দিকে এবং সম্ভাব্যভাবে ওয়াথন করিডোরের মাধ্যমে সিনজিয়ানে চীনের বিরুদ্ধে। সুতরাং ইসরায়েল ভারতের অস্ত্র রপ্তানি কেবল ইসরায়েলের যুদ্ধগুলো টিকিয়ে রাখছে না, এগুলো ভারতকে তার নিজস্ব চাপের নেটওয়ার্ক তৈরি করতেও সাহায্য করছে। এটা নিয়ে আপনাদের মতামত কি? কমেন্টে আপনারা মতামত জানাতে পারেন। বিদায় সবাইকে।